কচু দিয়ে চিংড়ি মাছ খেতে সব সময় ভালো লাগে, সেটা যে কোনো কচু হোক, যে কোনোভাবে রান্না করলেই চিংড়ি আর কচু খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহিমাল্লাহ ব্লগ। নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি শোলা কচু দিয়ে চিংড়ি মাছের অসাধারণ এক তরকারি। চলুন যাই মূল রেসিপিতে। এর জন্য আমি কচু ছোট ছোট করে কেটে নিয়েছি, কচুর সাদা অংশও কেটে নিয়েছি, আর এই যে মাথার দিকে যে থাকে সবুজ অংশটা সেটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে এটাকে ভাপ দিয়ে নিয়েছি। আর ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে গলাও চুলকাবে না, খেতেও মজা লাগবে। তারপরে আমি এটাকে রান্না করব। আগে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে নিচ্ছি। এই দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম তেলের উপর দিয়ে দিলাম শুকনা মরিচ, আর শুকনা মরিচ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে দিয়ে দেব কয়েকটা জিরা আর কালো জিরা দিয়ে লাল লাল করে ভেজে নিব। শোলা কচু অনেকেই পছন্দ করেন, আবার অনেকে চেনেনও না। যারা চেনেন না তাদেরকে বলছি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আর এভাবে একবার খেয়ে দেখবেন কতটা মজা। এই শোলা কচু ইলিশ মাছ দিয়ে খেতেও ভালো লাগে, শুটকি মাছ দিয়ে খেতেও ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে এবার আমি ভালো করে এটা ভেজে নিব। চিংড়ি মাছটা অবশ্যই ভালো করে ভাজতে হবে, না হলে খেতে কিন্তু গন্ধ করবে, ভালো লাগবে না, কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। তারপরে সামান্য একটু পানি দিলাম, দিয়ে এবার ভাজা জিরা আর ভাজা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আরও একটু হলুদ, কারণ তখন হলুদ একটু কম দিয়েছিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, শুকনা মরিচ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি চিংড়িটা। এবার আমি ভাপ দিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম, আর কচুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যারা এখনও এই শোলা কচু খাননি তাদেরকে বলছি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বাসায় এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজা। আর শোলা কচু যদি না চেনেন, বাজারে যেয়ে দেখবেন লম্বা কচু আছে, সেই কচু বাজারে গিয়ে সবজিওয়ালাকে জিজ্ঞেস করলেই আপনাকে বুঝিয়ে দিবে যে কোন কচু এটা। তারপরে আমি ভালো করে বেশ কিছু সময় কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার কারণ হলো যদি গলা চুলকায় তাহলে লেবুর রস দিলে আর গলাটা চুলকাবে না, সেই জন্য লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর ঝোলের পরিমাণটা খুব বেশি থাকবে না, মাখো মাখো হবে, সেভাবে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর যখন ঝোলের পানিটা কমে যাবে তখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই শোলা কচু অনেকের কিন্তু অনেক প্রিয়। এটা কিন্তু মাংস দিয়ে খাওয়া যায়, ইলিশ মাছ দিয়ে খাওয়া যায়, যেভাবে খান সেভাবেই অনেক মজা লাগে। আর এই কচু একবার যে খেয়েছে সে কিন্তু বারবার খেতে চায়। এই কচুর ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা। আর চিংড়ি মাছের সাথে যে কোনো কচু খেতে অতুলনীয় হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে।